আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বৃষ্টির শুভেচ্ছা সবাইকে। আল্লাহ তাআলার রহমত। এই এত গরমে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু দুনিয়াটা ঠান্ডা হয়েছে, বাট ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থা আল্লাহই জানে কোথায় কি হচ্ছে। আল্লাহ, তুমি এই ঘূর্ণিঝড়ের কবল থেকে আমাদের সবাইকে হেফাজত করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এই ঘূর্ণিঝড়ে যাতে কোনো ক্ষতি না হয় আল্লাহ, তুমি সবাইকে সহায় করো। আর এই বৃষ্টিতে সকালে আমি ঘুম থেকে উঠে, এখন 6:30 বাজে, ঘুম থেকে উঠে এসে দেখি ঘরের মধ্যে পানি দিয়ে ভেসে গেছে। তো এই পানিগুলি আমি সব পরিষ্কার করে নিয়েছি। আমার দুই ফুপু ঠান্ডা পেয়ে ঘুমাইছে, কিছু বলতেই পারে না যে ঘরে এত পানি আসছে। তো আমি ঘরের পানি পরিষ্কার করে আমি চায়ের পানি চুলায় দিয়ে দিয়েছি। চায়ের পানি আমার বলক চলে আসছে। আমি চা পাতা দিয়ে এখন লিকারটা ভালোভাবে করে নিব। চায়ের লিকার যত ভালো হবে, দুধ চা তত খেতে বেশি ভালো হবে। আমি চায়ের লিকারটা ভালোভাবে করে এই যে আমি এখন দুধ চিনির সাথে লিকারটা মিলিয়ে নিব। তো এইভাবে একটু ঠান্ডা পানিতে গুলিয়ে নিলে চাটা খুব ভালোভাবে মিশানো যায়। এভাবে চা বানালে চাটা খেতে খুবই সুস্বাদু হয়। তো সকালবেলা ফুপুদের চা মুড়ি দিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, যেহেতু 7টা বাজে চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তো আমি এতক্ষণ কি করব, 9টা বাজে উঠে আমি আবার নাস্তার আয়োজন করলাম। তো এই তো নাস্তার পর্ব শেষ করে আজকে বৃষ্টি দেখে আর মন মানছে না, তাই ভর্তা খিচুড়ির আয়োজন করলাম। আর আমি মনে করি এটা হচ্ছে বৃষ্টির দিনের বৃষ্টির রেসিপি। তো বৃষ্টির দিনে বৃষ্টির রেসিপি না করলে মনটা শান্তি পায় না। তাই আমি ভর্তার আয়োজন করলাম, আর মাছ ভাজা, বেগুন ভাজা, সাথে খিচুড়ি। বৃষ্টির মধ্যে ভর্তা খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ভর্তা বানানো শেষ, মাছ ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে খিচুড়ির চালটা কষিয়ে নিচ্ছি। আর কারেন্টের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না। তো আমি খিচুড়ি চুলায় দিয়ে এখন আমি একটু ছাদে আসলাম। ছাদে একটু বৃষ্টির অনুভবটা নেওয়ার জন্য, দেখি বৃষ্টির কি অবস্থা। অনেক দিন পরে আমি বৃষ্টিতে ভিজলাম। অনেক দিন বলতে আমি কবে বৃষ্টিতে ভিজছি আমার মনে নাই, তো অনেক বছরই হবে। তো আজকে কেন জানি হঠাৎ বৃষ্টিতে একটু ভিজতে ইচ্ছা করলো, তাই ভাবলাম যে চুলায় খিচুড়ি দমে দিয়ে আসছি, খিচুড়িটা হতে হতে আমি বৃষ্টিতে একটু ভিজে নেই। ভিজে আমি ফ্রেশ হয়ে তারপরে খাবার আয়োজন করব। তো এই ফাঁকে খিচুড়ি হতে হতে আমি একটু বৃষ্টির আনন্দটা উপভোগ করলাম। তো ছাদে এসে আমার খুব মনটা শান্তি হয়ে গেল। এত বাতাস ছিল, বৃষ্টির সাথে সাথে অনেক বাতাস ছিল, আর খুবই ভালো লাগতেছিল। বাতাসের সাথে সাথে মনেও খুব শান্তি লাগছিল। আর বৃষ্টির মধ্যে আমার পা ভিজাতে খুবই বেশি ভালো লাগে। তো ছাদে একটু পানি জমেছে, এই পানির মধ্যে আমার পাটা ভিজিয়ে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল আমি ছাদেই থাকি। আর যতটুকু বৃষ্টি ছিল ততটুকুই ভিজতে আমার খুবই আনন্দ লাগছে। আর গাছের পাতাগুলি এত সুন্দর লাগতেছিল, গাছগুলি একদম সবুজ, খুব সুন্দর লাগতেছিল, যে একদম বৃষ্টিতে গাছগুলিও প্রাণ ফিরে পেয়েছে, তাজা হয়ে গেছে। তো আমি বৃষ্টিতে ভিজে গোসল করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি আমার খিচুড়িটা অলমোস্ট রেডি। তো খিচুড়িটা হয়ে গেছে, আমি একবার নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। আর দুপুরের খাবারের আয়োজন করব, যেহেতু একটু পরপরই আমাদের আজকে কারেন্ট চলে যাচ্ছে, তার জন্য আমার রান্নাবান্নারও অনেক সমস্যা হয়েছে, আর ভিডিও করতেও সমস্যা হচ্ছে। তো এই তো আমরা খাবার দাবারের জন্য সবাই বসে গেলাম। সবাই একসাথে আজকে বৃষ্টির দিনে বৃষ্টির রেসিপি বৃষ্টির রান্না খেলাম, খুবই ভালো লাগলো। আমি যখন ভর্তা বানানো শুরু করি, 10-12 পদের ভর্তা না বানাইলে আমার ভালো লাগে না। খাবার চাইতে বেশি বানাইতে আনন্দ লাগে। তো আজকে আমি 6 পদের ভর্তা বানানো সুযোগ পেয়েছি, কারণ বারবার রান্নাঘরে কারেন্ট চলে যাচ্ছিল আর বিরক্ত লাগছিল, তাই আমি খুব বেশি একটা ঝামেলা করলাম না। 6 পদের ভর্তার মধ্যে ছিল ফেওয়া শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ইলিশ মাছের ফুলকা ভর্তা, আর একটা যেন কি বাদাম ভর্তা। তো এই 6 আইটেমের ভর্তা, মাছ ভাজা, বেগুন ভাজা, সাথে গরম গরম খিচুড়ি, খুবই মজার ছিল আজকে খাবারটা। আর সবাই একসাথে বসে খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর গরমের মধ্যে ভর্তা খিচুড়ি খেলে কিন্তু অস্থির লাগে, কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে আজকে আমি ঠান্ডা ঠান্ডা যেহেতু, তাই একটু ভর্তা খিচুড়ির আয়োজন করলাম। তো
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চাটা খেয়ে অনেকক্ষণ গল্প করে বিকালে আমি একটু বের হয়েছি, বাসায় আসলাম। সন্ধ্যায় একটু নাস্তা করব, আফ্রিদি এখানে নাস্তা করছে। আর বড় ফুপু আজকে চলে গিয়েছে, বড় ফুপুকে বিদায় দিলাম। আমার বড় চাচি আসছে আমার শাশুড়ির সাথে দেখা করতে। তো সবাই আমরা একটু নাস্তা পানি করে নিচ্ছি। ফুপু থাকলে আরও বেশি ভালো লাগতো, বড় ফুপু চলে গেছে তাই ঘরটা খালি খালি। তো মেহমান সব বিদায় দিয়ে আমি এখন রাতের জন্য একটু ভাত রান্না করে নিলাম আর একটু দুধ জাল দিব, কারণ দুপুরে খিচুড়ি খাওয়া হয়েছে রাত্রে, আর আমার শাশুড়ি খিচুড়ি খাবে না, রাতে একটু হালকা পাতলা খাবে। দুধ দিয়ে আম দিয়ে ভাত দিব। আর আমি এই ফাঁকে বেসিনটা ক্লিন করে নিব। এখন আমি থালাবাটি সব ধুয়ে ঘরটা ক্লিন করে নিব, কারণ কাজ জমিয়ে রাখলে কাজ জমে থাকে অনেক। তাই মেহমান চলে যাওয়ার পরে আমি সবসময় একদম ঘরটর ক্লিন করে বেসিন ক্লিন করে একদম ফ্রেশ হয়ে বসে থাকি। তো সবাই চলে যাওয়ার পরে ফুপু একটু রেস্ট নিচ্ছে, ফুপুর রুমে ফুপু শুয়ে আছে, ওয়ালিদ আর আফ্রিদি দুইজন টিভি দেখছে। আর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি আমার কাজগুলি কমপ্লিট করে নেই। তো এই তো আমার থালাবাটি ধোয়া হলে আমার ভাতও রান্না হয়ে গেছে, দুধটা জাল দিব, চুলায় দিয়ে দিয়েছি। আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিব। আমার কাজকর্ম শেষ করতে করতে আপনাদের ভাইয়াও বাসায় চলে আসছে, ও কিছু নাস্তা পানি নিয়ে আসছে, যেহেতু আমার শাশুড়ি বাসায় আছে। আর আমার শাশুড়ি তো একবারে খেতে পারে না, আর ভাত তো খেতেই চায় না, তাই আমি একটু পরপর তাকে আমি একটু ফল দেওয়ার চেষ্টা করি, একটু শুকনা খাবার দেওয়ার চেষ্টা করি। আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার শাশুড়ির সম্পূর্ণ যত্ন নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটাও ছেলের বউয়ের উচিত তার শাশুড়ির যত্ন নেওয়া, শাশুড়ির সেবা করার, এতে সংসারে 100% শান্তি থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।